আমি বেগুন ক্ষেত দেখিয়েছিলাম আর এটা হচ্ছে ধান ক্ষেত শুরু হচ্ছে। আমি যে দাঁড়িয়ে আছি আমার পিছন সাইডে কিন্তু রোপণ করতেছে। আমি দেখাইছিলাম ওখানে মানে ফাঁকা জমি ছিল, এটাও ফাঁকা জমি, পাশে লাগানি হয়েছে আর এখানে লাগাচ্ছে। তো বন্ধুরা, আমি বাড়ির থেকে বের হলাম, এখন বাজে 10টা সাড়ে 10টার মতো। তো আমি আজকে দেখাবো আমাদের গ্রামে বা আমাদের যে গ্রামের পরিবেশ, সেই পরিবেশে কি কি চাষবাস চলছে বর্তমান দিনে। তো এই পাশে দেখা যাচ্ছে এইদিকে হচ্ছে বেগুন ক্ষেত লাগিয়েছে, মানে এটা শেষের দিকে, এটা এক্সপায়ারি হয়ে গেছে। আর সামনের দিকে দেখবো আর কি কি আছে। আমি বেগুন ক্ষেত দেখিয়েছিলাম আর এটা হচ্ছে ধান ক্ষেত শুরু হচ্ছে, মানে ধানের চারা এখানে লাগাচ্ছে। আর এই যে এইটা ফাঁকা জমিটা এখানে লাগাবে, রোপণ করার পরে আস্তে আস্তে বড় হবে, 3-4 মাস পরে ধানটা। আমি যে দাঁড়িয়ে আছি আমার পিছন সাইডে কিন্তু রোপণ করতেছে। আমি দেখাইছিলাম ওখানে মানে ফাঁকা জমি ছিল, এটাও ফাঁকা জমি, পাশে লাগানি হয়েছে আর এখানে লাগাচ্ছে। আমি আধা বিঘা গাইরা ফেলাইলাম একলাই পাওয়া লাগে, সম্পূর্ণ কিন্তু গাড়া হয়ে গেছে। ওদিকে এদিকে পাথর, তো পাথর রাস্তার মানে সাইডটা, তো কাজ কুজ যদি থাকে তার জন্য আস্তে আস্তে কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে, চলো আমি পরের জায়গায় যাব। আমি যেখানে বসে আছি এটা কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি আর নিচে চারা রোপণ করেছে। এখানে বাঁধাকপি, ফুলকপির চারাও রোপণ করা হয় এবং ধনিয়া পাতাও রোপণ করা হয়। এগুলো হয়তো শাক রোপণ করেছে, এই শাকগুলা বাজারে বিক্রি করবে। এটা দেওয়ার কারণ হচ্ছে যে বৃষ্টিতে যেন মাটিটা ভিজে না যায়, মাটি ভিজলে এই শাকটা তাড়াতাড়ি বড় হবে না। তো এইসব করেই কৃষিকাজ চলে। এইটা যে ছোট ছোট চারাটা যখন বড় হবে তখন বেচবে প্রায় 1 মাস পর। দিয়ে যে চারা রোপণ করতেছে, আর এটা হচ্ছে ভেন্ডি ক্ষেত। এখানে ফুল ধরে এবং এই যে ভেন্ডি হয়েছে এখানে, এইসব সকালবেলা ছিঁড়বে, বাজারে নিয়ে যাবে, তারপর টাকা আসবে। এই গাছটা আজ থেকে 3 মাস আগে লাগিয়েছিল। আমার এই সাইডে দেখা যাচ্ছে কচু ক্ষেত, এটা মাটির নিচেই আছে, এটা নিচেই দলা দলা আলুর মতো হবে, সেটাকে বেচবে। আবার এটার ফুল বিক্রি করা যায়, এটার পাতাকেও বিক্রি করা যায়। আছি একদম প্রকৃতির মাঝে, চারপাশে সবুজে ঘেরা। আর আমি একটা ফাঁকা ক্ষেতে, এটা এখনও চাষবাস লাগাইনি। আমার এক সাইডে লঙ্কা ক্ষেত, এক সাইডে পাট ক্ষেত। আমি দেখাবো এখন পাট ক্ষেত যে আছে, এই পাটটা কাটার পরে কিভাবে পচানি হয়, সেই পচার পরে যে পাট তৈরি হয় সেটাকেই বিক্রি করে, তখনই মূলধনটা আসে। আমি আছি লাল শাক ক্ষেতের মধ্যে। এটা শাক এখনও ছোট ছোট আছে, আর কিছুদিন গেলে 10-12 দিন গেলেই হয়তো বড় হয়ে যাবে। তারপরে সেটাকে সকালে তুলে বাজারে নিয়ে বিক্রি করবে, তখন মূলধনটা আসবে। এটা হচ্ছে শাক। আর এইদিকে জমিটা ফাঁকা পড়ে আছে, ওই পাশে পাট শাক লাগিয়েছে। পাট শাক মানে পাট গাছের যেটা হয়, মানে বড় হলে পচানির পরে পাট তৈরি হয় এবং ছোটোবেলা সেটা শাক থাকে, সেটাকেও বিক্রি করা হয় এবং বড়োবেলায় পাটকেও বিক্রি করা হয়। এখানে শুধু টাইমিং আর টাকার খেলা। আমি যে আছি এটা হচ্ছে পাট শাক ক্ষেত। এই যে আমার হাতে ছোট ছোট 2টা পাট শাক, এটা যখন অল্প বড় হয়ে যাবে তখন এটাকে তুলে বাজারে বিক্রি করবে। আর আমার এই সাইডে কয়েকটা পাট গাছ পড়ে রয়েছে। এই যে এগুলো হচ্ছে পাট গাছ, এগুলা জলের মধ্যে দিয়ে পচাবে, তারপরে পাট তৈরি হবে। দেখাই আমি জলের মধ্যে দিয়ে পচাচ্ছে ওনারা, যে জলে কিন্তু দিয়েছে, এই যে একটা, ওই যে একটা, ওইদিকে এদিকে জলে দিয়ে পচিয়ে পাট তৈরি করবে, তারপরে সেটাকে বাজারে বিক্রি করা হবে। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার এই চ্যানেলে কৃষিকাজ নিয়ে অনেক ভিডিও আসবে এবং ব্লগিং ভিডিও আসবে।